নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আরেকটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে বন্ধুরা বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া রয়েছে, যেমনটা কি বন্ধুরা বেশ কিছু ট্রান্সফার কনফার্ম আপডেট রয়েছে ও তার পাশাপাশি বন্ধুরা মোহনবাগান ও ইস্টবেঙ্গল দলকে নিয়ে তো আপডেট দেওয়ারই রয়েছে। তার আগে বন্ধুরা চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে এবার ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা প্রথম আপডেটটি দেবো আপনাদেরকে অবশ্যই কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে। কেরালা ব্লাস্টার এফসি বন্ধুরা একটি ডিফেন্ডারের ওপর নজর রেখেছে, যেমনটা কি শোনা যাচ্ছে। তবে এটি একটি রিমোর্স আপডেট তোমরা ধরতে পারো। কেরালা ব্লাস্টার এফসি ইন্টারেস্ট শো করেছে নিকোলাস সাইপিসিস এই ফুটবলারের দিকে নজর রাখছে কেরালা ব্লাস্টার এফসির পাশাপাশি মুম্বাই সিটি এফসিও কিন্তু এই ডিফেন্ডারকে নিতে মরিয়া। তো সেই মতো এই ডিফেন্ডারকে কে সই করায় এখন সেটাই দেখার বিষয়। পরবর্তী যে আপডেটটি দেবো আপনাদেরকে বন্ধুরা, মুম্বাই সিটি এফসির অন্যতম তারকা স্ট্রাইকার গুরকিরাত সিং। তো এই ফুটবলার গত মরশুমে দুর্দান্ত ফুটবল খেলেছে। তো এই মরশুমে মুম্বাই সিটি এফসি দল থেকে এবার চেন্নাই সিটি এফসিতে যুক্ত হলেন এই তারকা স্ট্রাইকার। 2 বছরের চুক্তিতে যুক্ত হলেন চেন্নাই সিটি এফসি দলে। তো সেই মুহূর্তে পরবর্তী মরশুমে এই গুরকিরাত সিংকে তোমরা চেন্নাই সিটি এফসি দলে খেলতে দেখতে পারবে। তোমরা বন্ধুরা সকলেই দেখো চেন্নাই সিটি এফসি কিন্তু একের পর এক তারকা প্লেয়ারকে কিন্তু তারা দলে সাজিয়ে নিয়েছে। তো বলতেই পারো চেন্নাই সিটি এফসি ঘুরে দাঁড়াতে কিন্তু মরিয়া, সেটা দেখেই বোঝা যাচ্ছে, কারণ একের পর এক সাইন করছে তরুণ ফুটবলারদের। এবার বন্ধুরা কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে যে আরেকটি আপডেট যে রয়েছে, কেরালা ব্লাস্টার এফসি তারা কিন্তু থাইল্যান্ডে তাদের প্রি সিজন সারতে চলেছে। 3রা জুলাই থেকে 22শে জুলাই পর্যন্ত তারা কিন্তু থাইল্যান্ডে প্রি সিজন কাটাবে, যেখানে থাইল্যান্ডের টপ ডিভিশনের ক্লাবের সাথে তারা 3টি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে, যেমনটা কি জানা গিয়েছে। তো বন্ধুরা এবার পরবর্তী যে আপডেটটি দেবো আপনাদেরকে অবশ্যই ইস্টবেঙ্গল দলকে নিয়ে। ইস্টবেঙ্গল দলকে নিয়ে যে বন্ধুরা আপডেটটি দেওয়ার রয়েছে, আজকে বেলায় ইস্টবেঙ্গল দল তারা মোহামেডান স্পোর্টিংয়ের অন্যতম সেরা স্ট্রাইকার, গত সিজনে গোল্ডেন বুট উইনার সিএফএলের, তাকে সাইন করিয়ে নিলে কিন্তু এবার ইস্টবেঙ্গল দল। তিনি হলেন ডেভিড লাল্লেনসাঙ্গা। 3 বছরের চুক্তিতে এই ডেভিডকে সাইন করালে কিন্তু ইস্টবেঙ্গল দল তাদের স্ট্রাইকিং পজিশনে জোর দিতে পারে। এই ডেভিডকে সই করিয়ে নিলেন এবার ইস্টবেঙ্গল দল। তো বন্ধুরা মোহনবাগান দলকে নিয়ে যে একটি খুশির খবর যে উঠে আসছে, মোহনবাগান দল কিন্তু একটা ভারতীয় প্লেয়ারের সাথে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছে, যেমনটা কি শোনা যাচ্ছে। মিজোরামের ফুটবলার লাল্লেনজুয়ালা লালবিকনিয়া এই তরুণ ফুটবলারের দিকে নজর ছিল মোহনবাগান দলে। তবে শোনা যাচ্ছে যে 1 ইয়ার ডিলে এই প্লেয়ারকে সাইন করাতে চলেছে কিন্তু মোহনবাগান দল। তার পাশাপাশি বন্ধুরা মোহনবাগান দলকে নিয়ে যে একটি আপডেট রয়েছে, সিএফএলের আজকে ম্যাচ ছিল সুরুচি সঙ্গের সঙ্গে, যেখানে ম্যাচটি কিন্তু মোহনবাগান দল ড্র করে ফেলেছে, অর্থাৎ 2-2 পরিসংখ্যানে শেষ হয়েছে এই ম্যাচটা। তবে সিএফএলের প্রথম ম্যাচেই ড্র হওয়া নিয়ে একটু অসন্তুষ্ট মোহনবাগান সমর্থকরা, কারণ মোহনবাগান দলে এটা প্রথম ম্যাচ ছিল এই সিজনের। তো বন্ধুরা আশা করা যাচ্ছে যে মোহনবাগান দল ধীরে ধীরে আবার তাদের রিজার্ভ টিম ঘুরে দাঁড়াবে, এটাই চাইছে সকল সমর্থকরা। তো বন্ধুরা এবার যে লাস্ট আপডেটটি দেবো আপনাদেরকে মুম্বাই সিটি এফসিকে নিয়ে। তো বন্ধুরা বেশ কয়েকদিন আগে আপনাদেরকে জানিয়েছিলাম টিপি রায়হানেস কিন্তু জামশেদপুর এফসি তিনি ছেড়ে দিয়েছে। তো সেই মতো এই টিপি রায়হানেসকে এবার খেলতে দেখতে পারবে তোমরা মুম্বাই সিটি এফসিতে। তো বন্ধুরা মুম্বাই সিটি এফসি এই তারকা গোলকিপারকে কিন্তু সাইন করে নিয়েছে 3 ইয়ার্স ডিলে। তো বন্ধুরা এই টিপি রায়হানেসের বর্তমানে মার্কেট ভ্যালু কিন্তু 1.6 কোটি টাকার মতো। তো সেই মতো মুম্বাই সিটি এফসি তারা এই প্লেয়ারটিকে কনফার্ম করে নিলেন। বেশ অভিজ্ঞ এই গোলরক্ষক মুম্বাই সিটি এফসিকে বেশ অনেকটাই হেল্প করবে বলে মনে করা হচ্ছে। তো বন্ধুরা ভিডিওটা এতটুকুই, আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে।